জানো কি, সেদিন বৌদি ফোন করে বলে তাড়াতাড়ি চলে আয়, আজকে বাড়িতে পিঠে পুলি করা হবে। আমিও সন্ধ্যা 6:30 থেকেই রেডি হয়ে বসে থাকি কখন বর আসবে আর আমাকে নিয়ে যাবে দাদা বাড়িতে। ও সন্ধ্যা 6:45-7টার সময় আসে আর আমাকে দাদা বাড়িতে নিয়ে যায়। এই তো গিয়েই গল্প করতে শুরু করে দিই মাসি দাদাদের সঙ্গে। এখানে আমার ভাইজি মানে দাদার মেয়ে ওই সব রকম পিঠে তৈরি করছিল, দেখো ওর মুখের অবস্থা। এখানেও তৈরি করেছিল পাটিসাপটা, দুধ পুলি, আর আমি এখানে গেছিলাম শুধুমাত্র খেতে, আমার কোনো কাজ ছিল না। এখানেও বলছিল এখন একদম একটাও ভিডিও নিবি না, যখন সাজিয়ে গুজিয়ে খেতে দেবো তখনই ভিডিও নিস। এখানে ছোটদার ছোট ছেলেটা ভুলভুলাইয়া 3 মুভিতে কী হয়েছিল, গানে কি হয়েছিল সেসবেরই গল্প দিচ্ছিল। আর দেখতে দেখতে এখানে বৌদি চাও দিয়ে গেল আমাদের খাওয়ার জন্য। আমি দাদাকে বললাম এখন চা খাবো না, গরম, আমি গরম চা খেতে পারি না, ঠান্ডা হোক তারপরেই খাবো। চা খাওয়ার পরপরই এই যে দিয়ে গেল পিঠে। এই যে ভিডিওতে যে আছে উনিই করেছেন সব রকম পিঠে। যাই হোক, পিঠে খাওয়ার পরেই রাত তখন 9:30 বাজে, আমরা ছাদে চলে যাই গাছ দেখতে, কারণ আমি জানি দাদার ছেলেটা অনেক রকমের গাছ লাগিয়েছে। গাছে কি কি পরিচর্যা করতে হবে, কি সার দিতে হবে, কি সার দিলে গাছ খুব ভালো হবে, সেসব ব্যাপারেই ও বলছিল। এই গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে গাছগুলোর পেছনেও কতটা টাইম দেয়। আমাদেরও খুব ভালো লাগছিল, আর ওর কাছ থেকে সব রকম টিপস নিচ্ছিলাম যে আসলে এই গাছ কীভাবে যত্ন করতে হয়। আমাদের দেখে তো খুবই ভালো লাগছিল, খুব মজাও পেয়েছি দেখে যে ও গাছের পেছনে কতটা সময় দিয়েছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছে খুব সুন্দর করে ফুল হয়েছে। আর আমি কিন্তু একজন গাছপ্রেমী, আমার খুব পছন্দ বাড়িতে গাছ লাগানো, গাছের যত্ন করা, কিন্তু আমি খুব একটা যে সময় দিতে পারি সেটা না। তোমরা পারলে বাড়িতে অনেক অনেক গাছ লাগিও। এই তো কতটা রাত হয়েছে সেটা কিন্তু আশেপাশে দেখেই বোঝা যাচ্ছে। এই তো আমরা এখানে গাছ দেখতে লাগি। আজ পর্যন্ত এখানেই থাক, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।